54 বছর আঙ্গর রাডার ইয়ান বেশি খায় দাদা 54 বছর ছোটবেলা তো শুনছি আড়া বেলে ইন্ডিয়ারে হত না দিলে আঙ্গর মারিয়ে লেব শুধু আমার প্রিয় টিচারে একটা লাইন বলছে আমাদের আছে সাগর আর 7 সিস্টারের আছে লকল্যান্ড পাহাড় আমরা সাগর দিব ওনারা পাহাড় দিবেন এইভাবে বিশ্বের বাণিজ্য মেলা খুলে যাবে এইটা কইছে আর দিল্লিতে আগুন লাগছে রে পুরা দিল্লি এই কি কইলো খালি আগার বাগার ডর ন বাগারও আগার ডর আছে আমরা যখন বন্দর খুলে দিছি ডরে আছে দাদা দুটি গুলি জাল লাগছে পাকিস্তানে হাড়া আলু হ্যাঁ তারা দিছে বোমা আর কিতা লাগে বেটা হুনাইনের যুদ্ধে বেগুনে সাহাবাই কারাম এমনি মেসওয়াক করতে আছে আল্লাহ আল্লাহ শাহানু জিব্রিলের কদে ভিডিও কর আল্লাহ কিতা করতাম করে মেসওয়াক একটারে গাছের মতো লাগা এবার গোয়েন্দা বিভাগে যায় তথ্য দিছ সত্য শুনে কি যুদ্ধ করতে এসো কি খাইয়ে লইব কি খাইয়ে লইব মোহাম্মদ সাল্লামের ফাটির লোকেরা আস্তা গাছ দাঁত বাজার লাগছে আড়া তো তাদের আদার ওইটার ন এই ঘটনাটা খেলাইছে ডক্টর ইউনুস স্যার আল্লাহর কসম আমি ওনাকে দেখি নাই কেন বলতেছি তোদের মায়া এ মানুষ আর পাইতেই আল্লাহ তাকে হায়াতে তৈবা দাও আল্লাহ তার কাছে ঋণী তার বংশ মর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো এই বুড়ো মানুষটা আমাদেরকে ত্রাণকর্তা হিসেবে তুমি দিছো আল্লাহ কিন্তু নির্বাচনে ওনার কেন্দ্র ফাঁস করতো না এই জন্য আল্লাহ কিছু ক্ষমতা রাখি দিছে ওনার কাছে আল্লাহ কই রে ইউনুস তুই টুপ করে ডুবাইব জ্ঞান আয় তোরাই অলিম্পিক গেমে তো টুপ করে উড়ে লই আসবো আমি তোরে মদিনা মুনাওয়ারার আমার নবীকে যেভাবে মহব্বত করছি আমি তোরে বাংলার মসনদ উড়ে দিব আমার ওলামায়ে কেরাম 16 বছর কথা বলতে পারে নাই এই কথাগুলো তো সে তখনও বলতে পারি না তো ডরে আইসিনি আইনো এ কোনো রকম তারে না রে কই হারিয়ে গেছি গা কলজা ছিদ্র করিয়ে এলেছে তারা আমাদের ঠিক না আমাদের যে স্কলার গুলারে ফাঁসি দিছে কিয়ামত পর্যন্ত আর তাদেরকে তো পাবো না কথা ঠিক কিনা আমাদেরকে ছিদ্র করে ফেলছে তারা মজলুমের বদদোয়া লাগেনি আর আসবে না তারা লিখি রাখ কথা বেটা আফা আফা কিন্তু আইবা আফা তার ক্লাস আইব নি বেটা আফা হ্যাঁ কত সুন্দর বক্তৃতা কয় 1000 একর জায়গা পাহাড়ের দেখছিস নি আর কটাটাই হইলে সারে আঙ্গরে যে শাস্তি দিছে লাকসম সাথী বিয়ারি রোলা যে কষ্ট দিছে কিতা কইও মিডি তো জাল লাগছে টেলিভিশনে যাক অল্প অল্প যাক ঠিক না কোরআনের দিকে আয় কোনো ভয় নেই এ দেখ মনোহরগঞ্জের কোরআনে কি বলছে আল্লাহ মিনাল জিন্নাতে এরপরে দেখ একটা দোয়া আছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রামনি বিল কোরআনিল আযীম আল্লাহ এই কোরআনের আপনি আমার কবরে বন্ধু বানাইয়ে আমাদের বিমান কেমনে 12-13 হাজার কোটি টাকা লস ঘটনাটা কি আঙ্গো বিমান কি ছোড়নি আমেরিকার বিমান আমাদের বিমান সারা বিমান কোম্পানিগুলো একই কোম্পানি একই শুধু লোগো না লাগে বলাকা লোগোটা বিমানের ইঞ্জিন তো সেম আঙ্গোটা লস আইয়েগা সত্তার ঘটনাটা কি এই তারা আইডলে রাখি সিটগুলা ব্লাং যাইয়া আমি একদিন বিমানও কান্দিয়ের সহযাত্রীগুলো ভাই কান্দেন কা কইলাম 100-র মতো সিট খালি একটা সিট আমি কিনলাম 1,10,000 টাকা দিই তাহলে 100 সিটে 1 কোটি টাকা লস দেশের রক্তে কেনা মুক্তিযোদ্ধারা দেশটা আনছিল সকলের ঘরে স্বাধীনতার ফসল পৌঁছাই দিবে আজ দেখছো সিন্ডিকেটারা কি করছে বিদেশিরে দিয়ে দিলে প্রতি বছর অন্তত 20,000 কোটি টাকা বিমান লাভ করবে আমি তো চাই যে সরকারে আসুক রেলটাও বিদেশির হাতে দিয়ে দেখ ওর কথা কয় না ম্যাগনাইয়ান জাহাজে দেখছেন নি আমি হিসাব করছি একটা যাত্রীও তো কোনো খালি নাই তাহলে লস আইয়ে কেন সত্তার লসের ঘটনাটা কি হেতে একবার কোথায় 7টা বাজে 9টা বাজে সিটাং যায় আবার হেতে 5টা বাজে যাত্রী হুড়ে 10টাতে সানফুট থই এতে ডাব্বা হাড্গা ডাব্বা অজ্ঞা প্যাসেঞ্জার খালি নাই লস কারে হয় ওই সোরারা খাইয়ালায় আতুডা আল্লাহ রেল বিভাগকে বিদেশির হাতে তুলে দেয়া হোক আমিন 1 মিনিটের ভিতরে সিট পাওয়া যায় না রেলের ঘটনাটা কি এই মানুষটার যদি বেশি নজরি করতে আমরা আঙ্গ শিক্ষক রাজনৈতিক নেতা তো আর আন্নে তো আর যোগ্যতা সম্পন্ন কেউ না আফসারি সাহেব আপনি যেন আঙ্গ বাটগাঁও আইসেন আঙ্গ ইমাম সাহেব অফ থাকবো আপনি নামাজটা হরাইতে থান
স্যার আমনে আমার দেশটা, এরকম লোক আর কি পাওয়া যাবে? ওনারে দেখলে সারা পৃথিবীর রাজা বাদশাহ দাঁড়ায় দাঁড়ায় প্রণাম করে, অভিবাদন জানায়। সারা পৃথিবীর 228টা রাষ্ট্রের সবচেয়ে শুল্ক সুবিধা আমেরিকা থেকে আমরা পাইতেছি। কি ভালোবাসা ওনার জন্য। ওই দিন আনছে 66 লক্ষ মেট্রিক টন গম আমেরিকাতে। আড়া গরিব মানুষ, আঙ্গ দরকার হলো খানা। আমেরিকা কি কিতা লই গেছিনি? দেশ বেশি গেল, কনে বেচবো? এটা কিনবো কে দেশ? এটা বেচা কি দেশ কি বেচতে পারেনি? এটা চুক্তি করে বেটা। আমরা একটা সুযোগ সুবিধা দিব, আপনারা একটা সুযোগ সুবিধা নেবেন। এভাবে ট্রানজ্যাকশন করলে তাহলে দেশটা ডেভেলপ হয়। সব লকডাউন করলে তো হবে না রে ভাই। আর দাদা বাবুর লোকেগুলোর দেখছি নি বাঁধি আন্ডার ফ্যান ফরাই বিমান উঠে দিছে, সিওল সোজা করি বাজছে কয় এনে হাঁদা। আর আমাদের এই সম্মান কি কারণে? সারা পৃথিবীতে জাপান 1 লাখ ভিসা হয়ে যাবে। কি মানুষ রে, কলজা ছুরি চালাইছ তোরা। ওনাকে আরো কিছুদিন চালাইতে দিলে প্রত্যেক ডিপার্টমেন্ট সুন্দর করে দিয়ে যেত। ওনার আর কোনো শখ নাই, ওনার আর কোনো শখ নাই। ওনারা কো ডুবাই মারবো, আল্লাহ কো না, আমি এই ইউনুসের ভালো কাজ কোনো একটা আমার চয়েস হয়েছে, আমি রাব্বুল আলামিন তাকে বাংলার মসনদে আফসারি সাহেবের ইমাম, রাজনৈতিক ইমামের, নামাজের ইমাম ন, বছরের ইমাম, বেকের ইমাম, তিনি বাংলার মসনদ থাকবেন। এটা হলো রিজার্ভ পাওয়ার আল্লাহ। মক্কা এবার কবি নবীর লগে তুলনা দিন, নাউজুবিল্লাহ। মক্কা মুকাররমা এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট হয়েছেনি, নাই। এটা কেন খালি রেখেছে আল্লাহ জানেন? তার বন্ধুর জন্য। তার বন্ধু এখানে আসবে, মুহাম্মাদুর। এইভাবে কিছু প্রি স্টেট আছে, হিল ট্যাক্স গুলো প্রি স্টেট। এই পর্যন্ত হিয়ানে কোনো নির্বাচিত সরকার নাই। আদিবাসী কই আগে দেশ লই যেতে পারে। আর ইহুদিদের বনু নুহাস গোত্র, এই আদিবাসী মানে পাহাড়ি ইগুন, ইগুনও ইহুদিদের একটা জাত। কতরা হিয়ানো বসবাস করে, এই জন্য তাদের একরকম না ডক। কথা কো ওরে, কথা কয় না, ঠিক না? এই কথাগুলো এই জন্য বললাম, এই মহামানব আমাদের এই খেদমতটা করছে। আল্লাহ, শুধু তোমার জন্য আমি কথাগুলো বলেছি। তুমি তো আমার দিলের খবর জানো। আমি কাউকে প্রমোট করার জন্য, কাউকে হেওয়া করার জন্য, কোনো দল, গোষ্ঠী, জাতি, সম্প্রদায়কে ইনসাল্ট করার জন্য আমি বলি নাই। আল্লাহ, তুমি আমাদের কথা কবুল করো। বন্দর বিদেশিদের দিলে আমাদের কি আসলে লাভ হবে? বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। বন্দরে যে ক্ষতিটা হয়েছে, সেখানে কিছু দিন মজুর আছে আমার ভাইয়েরা, শুধু ওদের লোড আনলোডে একটু ক্ষতি হয়েছে। এখন ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারাইজ লোড আনলোড করবে। এই সব মিলে আমাদের 200-300 লোকের ক্ষতি হয়েছে, আর 40 কোটি মানুষের উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ ক। বাজার সিন্ডিকেট ভাঙবে ইনশাল্লাহ। আর আমার দেশের সমুদ্র সীমা দিয়ে সিন্ডিকেট করার কোনো সুযোগ। আর যথাপযুক্ত সময় আমরা মালগুলা পামো ন, সিস্টেম করে আমাদের মালটা আটকালায়। প্রিমিয়ম আমি গাড়ি ধর, আমি জাপান থেকে আনছি, হিয়া ন চাঁদা দিতে দিতে এবার গাড়ি দেন, আর গাড়ির ব্যাটারিও খুলিয়ে লাগবো। এরপরে আমার গাড়ির ধর হেডলাইটটা 85,000 টাকা, প্রিমিয়ম গাড়ির একটা হেডলাইট। আমার সিসিটিভিও খুলিয়ে লাইছে, হরণও নাই, কিচ্ছু নাই, শুধু গাড়ির জোগাড়া আছে। এখন বিদেশিরা তো এই সোরামিটা বুঝতো না। সুন্দর করে গাড়ি যে অবস্থা আছে, কন্টেনারে পড়ে দিয়েছে, বসর ভাই এটা আপনার গাড়ির নম্বরে। একবার গাড়ি কিনছি, আর এ প্রেমিও ও মা হেতে কাগজপত্র ভুল, হুদা গাড়ি আন 1 সপ্তাহ তাহারে লই গেছো গই, আহারে কান্দা আমার। এরপরে মৈশন ভাইয়ের আমার ছবির বাইরে ধরি, ওনার এক ভাই চেয়ারম্যান জগলুল হায়দার ভাই ব্যাকে মিলিয়ে আবার সংসদের হিয়ন্তু দোয়ান্তু কইলো, সেনশ্রী আফসারি ভাই আমার এলাকার লোক, তুই তারে গাড়ি দেওয়ার পরে ফোর্টে তো গাড়ি লইছি, হেও ক্যামেরা নাই, হেডলাইট নাই, ব্যাটারি নাই, ও মা কলজাগুদ্দা খুলিয়ে লেছি। ডক্টর ইউনুস এ জাতির জন্য একটা দয়া, রহমত। বুঝবি তুই, তুই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের সকাল 8টা সন্ধ্যা 8টাতে বুঝি যাবি। তখন তুই বুঝবি কিল্লা আল্লাহ ইন্নী আউযুবিকা মিনাল নির্বাচন করছি। অল্প সবর, অল্প অল্প কদ্দুর রে, অল্প কদ্দুর, আল্লাহ। আমি তো আল্লাহরে ফোন করে দিছি, আল্লাহ নির্বাচন ঠেকান। 3টা অপশন, এটা করলে আরো মারিয়ে লেবি ওর। আর কিছু প্রয়োজনে কেন ঠেকাইবেন, ঠেকান। আল্লাহ তো নির্বাচন, নির্বাচন মানে আঙ্গর কাবিন করি ধরন। মা এখান মনোরগঞ্জ কলেজে হইতো, মামুর বাইর যেত, ব্যাগের বাইর যেত, মাগো বিয়ে হইবার হর এ শরীফে, আর বেড়াইতো দেন না তো মাই একগারে যেন বিয়ে করি এত দখল করিয়ে গেলেছে। এ নির্বাচন মানে কি আঙ্গর দখল করন, কথা ঠিক কিনা? ও মা আডা বালু কিনতে গেলেও হাতে জিজ্ঞান লাগে, ও মা ইট কিনতে গেলেও হাতে দিব, টাইলস হাতে দিব। কইলাম আর বাকি না এতিম মানুষ, হাতে টাইলসের কাজ, তার মিয়া টাইলস আঙ্গ লোকে করিব, কথা ঠিক কিনা? শুরু হয়ে গেছে তো বাইয়ে বাগে 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 বাগে। এই জন্য আমি কি নির্বাচন থেকে পানা চাই, কি চাই? এটা আর কথা, তুই নির্বাচন টানি লইয়েন আর কিতা আর টাই কইয়ের। তাইলে
এই বন্দর দেওয়া সঠিক সিদ্ধান্ত। আমি বলবো যে সরকারে আসেন বাংলাদেশ রেল এবং এই বাংলাদেশ বিমানবন্দরটা দেন, দেখবেন এরপরে পল্লী বিদ্যুৎ যে কেন দিছে সরকার, ও আবদার বিল দেয় না, সোরা লাইন চালায়। এখন পল্লী বিদ্যুৎ কি সুন্দর শৃঙ্খলা, তারের মতো সোজা করি, কি সুন্দর দেশ উন্নয়ন, তারাও সেবাটা আমাদেরকে দিতে পারতেছে। পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে দিয়ে দিছে। কথা বুঝছেননি কথাটা? সারা পৃথিবীর সকল সেক্টরগুলো বিদেশিরা কন্ট্রোল করে, এই দেশকে হে দেশ, হে দেশকে এই দেশ, তাইলে মানুষ ডরায়, কথা কয় না, ঠিক নেই? জিনিসগুলো সুন্দর থাকে, সেফটি থাকে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির, এই নিয়ে কিছু বল? কোন হুমায়ুন কবির? না প্রশ্ন করা হুমায়ুন কবির। মসজিদে ঘরে ঘরে মসজিদ দেবো ইনশাল্লাহ। মসজিদ তো ভেঙেছে, আমাদের কলিজাটা ভেঙে দিয়েছে ওই পোলাগুলা, কেমন? তো ইনশাল্লাহ মসজিদ আবার হবে, প্রত্যেক ঘরে ঘরে ইসলাম ঢুকবে মাহাদি আলাইহিসসালামের যুগে। সুবহানাল্লাহ। কর এই সে জামানা আসতেছে। আল্লাহ তুমি আমাদের মসজিদগুলো রক্ষা করো। কয়েমন একটা জামানা আসবে আমার মনোহরগঞ্জে ভাটগাঁওয়ে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তাদের ইমাম, খাদেম, মুয়াজ্জিন, সভাপতি, ক্যাশিয়ার, একজন মুসল্লিরও ইমান থাকবে না, তবে নামাজি আছে। নবীজি কি এটা মিশা কথা কইছে? নবীজি জীবনে মিশা কথা কইছে নি? হ্যাঁ, এটা কোন ইউনিয়ন ভাই? দক্ষিণ জলম। আচ্ছা, এই মক্কা ইউনিয়ন পরিষদের আবু জেল্লার ডাকাত, হেতে ইউনিয়ন চেয়ারম্যান আছিল, হেতে পর্যন্ত নবীরে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে 9 জন মেম্বর লই। মেম্বরের ভিতরে একজন আছিল জারুগা, আরমজাদা অলিদ ইবনে মুগিরা। আল্লাহ তারে জারুগা কইছে, অতুল্লিন বাদা জালিকা জানিম, ও নবী এতে জারুগা। এতে টকশোতে আপনারা গালিগালাজ করে, ওলামায়ে হক্কানি রব্বানিরে ইনসাল করে, ক্রিটিসাইজ করে। এই নবীদেরকে যারা এভাবে করবে, ওলামায়ে হক্কানি রব্বানিদেরকে, মহাগ্রন্থ আল কোরআন তাদের সার্টিফিকেট দিতেছে তারা অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এখন তারা সবাই মিলে নবীদের সার্টিফিকেট দিছে, নবী কি আলামিন। ব্যাংক নবীরে হিংসা করে, ঘৃণা করে, কিন্তু টেয়াগুন নবীর ব্যাংকও জমাত হয়। সুবহানাল্লাহ। কর তাইলে নবী নবুয়তের আগেও আলামিন, পরেও আলামিন। হাদিস শিক্ষা কি নবী মিছা কথা কয়নি? তাইলে নবী কেমন করিয়া কয় ভাটগাঁওয়ে একজন মুমিন ও ভাইবা না? এ ওয়াজ বুঝার মতো কলব তো আপনাদের নাই। অবস্থা কত ভয়াবহ। সাহাবীরা কয় নবী এই সময় অবস্থা কি হইব? কইয়া বিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থের কাছে বেচা যাইবে গই, শুধু টিয়া হাস্য দিলে ঘটনা ঘটাইলে, ঠিক না? সে জানবে না তার একটা ভোটের দাম কত। 151টা সিট ফেলে মহাগ্রন্থ আল কোরআন সংসদে পৌঁছে যায়। কেউ ভোট পাইল 1,88,000, আর কেউ ভোট পাইছে 1,88,000। একটা কয়টা? এই একটা ভোটের বিনিময়ে একজন এমপি পাস হইয়া পার্লামেন্টে নামাজের বিলটা উত্থাপন করিব। আল্লাহু আকবার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি কুমিল্লা 9 নেই, এটা 9। তারপরে কি 259 একটা মারে দিছি আর কি। 200 কত? এটা 59 নি, 257 কাছাকাছি আছে। আমি এমনি বুয়া মারি দিলাম আর কি। 257 সংসদীয় আসন থেকে বিল উত্থাপন করছি। যেহেতু রাব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন, আমার নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন। যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি ফুকারিলেই যাতে 10 মিনিট নামাজের বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা হোক। আরও এই 499 জন এমপি সাহেব বলবেন, স্পিকার আমরা এই মতের সাথে একমত পোষণ করিলামের প্লুরাল নম্বর করিলামস। তাহলে এই নামাজের বিলটা পাস হয়ে যাবে। আপনার একটা ভোট 500 আনো, এই ভোটের দাম আসমান জমিনের চেয়ে আরো বেশি দামি। আমিন কবে না? তারা দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করে দিব। ইয়া বিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আমার জেডা বাদগাঁর কুদ্দুস জেডা, কি জেডা? ফজরের নামাজ পড়ছে, ফরের হাদিসে নবীজি বলছে ইউজবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউজবিউ মুমিনান। ব্যক্তি সকালে মুমিন, সন্ধ্যা কাফের, সন্ধ্যা মুমিন, সকালে কাফের। দেখছেন নবী কিভাবে বলছেন? এটা তিরমিজি শরীফের হাদিস। হাউ ইট ইজ পসিবল? আগেরটা হচ্ছে মুস্তাদরেকে হাকিমের হাদিস। তো সকালে মুমিন, বিকালে কাফের কেমনে হয়? তা আমার জেডা কুদ্দুস জেডা মনোহরগঞ্জ কলার আড়ত আছে। কি এর আড়ত?
ফজর নামাজ পড়ছে জমাতের সহিত তসবি তালিল জিগির আজকারও লইছে তসবি আন লই 8টা বাজে গেছে গা নুর হোসেনের ইয়াতে ডিসপেন্সারি কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ লই তসবি কিন্তু হাতে আছে কলার আহত বইছে জসিমের চা দোয়ানো চাটা খাই বামাত বালতিতে সুবাই দোয়ানটা খুলিয়ে বুঝতি লাখ সময় দিঘির কোনাতে যদি আসে না কলার আহত কতিটি যারা এদি হরে লাগছে ডাইনাতে সোহানাল্লাহ বামাতে কলাতে মেডিসিন মারতেছে সোহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ কুল্লু নাফসেল এ ডাকাতুল ইয়াল মাউত জায়কাতুল মাউত কইতে পারে ডাকাতুল মাউত এই বলে টি-শার্ট করি ঠিক না যারা দাঁতটা তিরি নাইতে যারা না কুল্লু নাফসেল ডাকাতুল ইয়াল মাউত এরকম সিটিং হাজী কুদ্দুস আমাদের এই এলাকা নাই রে বামাতে কি মারে বিষ মারে কত মানুষকে সে হত্যা করতেছে কিডনি ড্যামেজ করে দিতেছে হাড়টা শেষ করে দেয় কলাউগা বিক্রি করলে ব্যবসা কত হইব 1 পয়সা কয় পয়সা সন্ধ্যাবেলা ব্যবসা করি আজ জেডির কাছে আসে ইমান শেষ ইমান জয় বাংলা ইমান কি কথা কবে না আসত্তি তোরা যেগুন যার গই যাক সকালে তোরা এবার কবিদের ওয়াজ সেরকম হয়েছে কারণ আমরা টেলিভিশনের স্বার্থে আলোচনা চালাইতে থাকবো তুই আবার যাগই থাকগই কারণ 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনবে আমরা সেই সওয়াবটা পাবো লিল্লাহি তাকবীর তো এখন সকালে সন্ধ্যা মুমিন সকালে কেমনে কাফের হয় এবার এটা বুঝি না নবী কথাগুলো মিথ্যা বলেন নাই নাউজুবিল্লাহ নবীর বেলায় এটা চিন্তা করা যায় না হাজী কুদ্দুস জেডা কি জেডা কুদ্দুস জেডা এশার নামাজ জামাতে শহীদ পড়ছে তাহাজ্জুদের অর্ধেক সওয়াব রাত 3টা বাজে উঠছে জেডিরে লই ওড়ো না তাহাজ্জুদ ধরি তোর তো বুড়ো হয়ে গেছে আই হুর বিয়া করিও তুমিও আল্লাহকে থাকবে হেতিগর লগে হতিনের লগে ঘর করবা আইও জেডা 3টা 20 মিনিট তাহাজ্জুদ ধরি হচ্ছে এ চোখগুন লাগিয়েছে জেডিরে এই লাগছে দনগা ঘুম যায় জসিম্মা আই জেডার গড় ফিরাইতেছে যারা যারা ও যারা বুড়ি এনে কলজাটা কাফে হাড়ের রুগী তো বুকটা ধরি কো আল্লাহ বিচার করক তোর আব্বার গুতা নিয়ে লাকসম বাইফাস গেছি গে গরম বেশি আর তুই গুতাই বেলায় আইসত কিতা ক তুই জানো চাই হার্ট অপারেশন আরে বাবা আটকা চাকান জানা তার যদি আইয়া তোর যদি হচ্ছি 3টা 20 চোখগুন লাগিয়েছি তুই কিনলে আইসত শুনেন যারা এই যদি ওয়ালটন শোরুমের লগে বাইফাস লাকসম আপনি জাগাইয়েন বেলে বানা করি এলেছেন কিতা 90 লাখ টাকা করছি তো এটা 1 কোটি এনে জাগাত জমি আঙ্গো বাপ দাদার গো মনে নাই সাউথ আফ্রিকাতে মাল কামাই আইছি টেয়া 10 লাখ বাড়াই দিই কোনারে বাবা বানা করিল ধর মেয়া বানার গোষ্ঠী কিলেন মেয়া আমি আপনার বাতিজা একসময় বেসলাম না হাইবেন রমিজের বাসা দন্দি আঙ্গো ব্যাগ ইয়েন্দি হাউজিং এ কিয়ারির মিয়ারির শহীদুল্লাহ বুইয়া আছে আপনি কি পাইছেন এতে পকেটে বার করি জসিমে টেয়া এ 10 লাখের বান্ডল দেয় বুড়ি হাতে জেডিয়ে বুড়িয়ারে সিনা দি ঠেলে ল আর বুড়িয়া লইয়ে রাত 3টা 20 মিনিটে গেরান হোগে আচ্ছা যা সকালে দেয়া করিস যেটা শরীর ভালো না হয় এ 10 লাখ টাকার বিনিময়ে বানা উল্টি গেছে এরকম সিটিং যেটা বর্তমানে মাথা নিরেন না আমার মাহফিলে নাই রে ওই রাস্তার লগে জমি নিয়ান বেচতে বছর ভাই ও টিয়া 10,000 বেশি হাই যেটা বানা হিরি গেছে হচ্ছে কিন্তু যেটা তাহাজ্জুদ হরি কি হরি তাইলে তাহাজ্জুদের ব্যক্তিটার ইমান কত বড় সকালবেলা ঘুমেতে উঠি আমার যারার ইমান নাই এই কথাটা নবীজি বলছে এমন একটা জামানা আইব সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের ইমান তাদের টলমল করবে নাউজুবিল্লাহ কর আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমাকে ইমানের সহিত কবুল করিয়েন আল্লাহ বেশি দাম ইমানের বেশি দাম এবার আসেন আমার কলিজার টুকরারা অজু ভঙ্গের কারণ কয়টি আরো জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি ও সোনা মিয়া ইমান ভঙ্গের কারণ আজও জানলেন না কি কি কারণে ইমান ভাঙে জানলেন না 10 কারণে ইমান ভাঙে 10টা যদি 10 মিনিট করি খুতবা থেকে বলি 100 মিনিট প্রায় 2 ঘন্টার কাছাকাছি এরপরে বাটগাঁওয়ের কোনো ব্যক্তির যদি 18টা বৈশিষ্ট্য থাকে গুণ থাকে ভালো গুণ কি কি গুণ তাইলে মনে করবেন সে মুমিন
এই 18টা 10 মিনিট করে বললে 180 মিনিট। একটা ব্যক্তির 28টা বদখাসলত থাকলে মনে করবেন সে মুনাফেক, তাহলে এটা 10 মিনিট করে বললে কত হয়? 300 মিনিট। 56টা আছে কুফরি বাক্য, সেগুলো 5 মিনিট করে ব্রিফিং করলে কত হয়? 5 আর 250 মিনিট, 5 30 150 মিনিট, প্রায় 250 মিনিট। কত মিনিট? এরপরে 11টা আমল আছে, গাছ লাগাই থুই রাখলে তো ভাই ওই তো এটা আশ্রা দন লাগে, কোবাউন লাগে, মাটি হস করি দন লাগে, সারিকে সার ওষুধ দন লাগে, তাহলে গাছটা ফুলে ফসলে ফকফকায়। আপনার 11টা আমল আছে, এই 11টা আমল করলে ইমানটা তাজা থাকবো আল্লাহ রসের সহমতে। এই 11টা অপশন নিয়ে যদি আমি 10 মিনিট করি বলি 110 মিনিট লাগবো। এই জন্য খুতবাটা বেশি দিছি আপনার কাছে, আপনার ইমামে এগুলা বর্ণনা করব। আপনারা প্রথমে তো মনকষ্ট নিছেন, তে তো আজও করি টাকাগুলা লই গেল, দেখছো সে কত হাজার টেয়ার খুতবা বেশি থুই গেছে। এবার বুঝছেন নি কি নিয়ামত দিয়া গেলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরারা, ইমান ভঙ্গের কারণগুলা জেনে নিবেন। 1 নম্বর হচ্ছে কুফর, আল্লাহর সাথে নবীর সাথে কোনো কুফরি করা যাবে না। 2 নম্বর হচ্ছে শিরক, শিরক মানে অংশী স্থাপন। আইনদাতা, বিধানদাতা, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, রাজ্জাক কে? অনেকে রাজ্জাক বানাই থইছে টেলিভিশনের। কি রে তুই টেলিভিশন চালাস কা? হুজুর টেলিভিশনটা দোয়ানো রাখলে পুরা রাত আড্ডা চলে, একটু বেচা কিনা ভালো হয়। ক্যারাম বোর্ডের বোর্ড একটা দিছি তো, সবুজা, সাগরিকা, আকাশা, মিনটা, এটা নিয়ে আরা রাত খেলে, একটু খায়, গাঁজা টাজা এনতে কিনে টেনে, বুঝেন না, একটু ব্যবসা চাঙ্গা। হেতের রাজ্জাকের নাম হজরত টেলিভিশন শরীফ, হজরত টেলিভিশন শরীফ, নাউজুবিল্লাহ কয় না? আর কি আইনদাতাকে? হ্যাঁ, আমি সেদিন কোরআনের ফোন করলাম, এরে মনু আসত্তিরিবালা কোরআন আমার আফসারি আওয়াজ জিগায়, ভালো কি চাও? কইলাম এরে মনু, মানুষ অজ্ঞ কইছে, বুড়ো অজ্ঞ কইছে, কোরআনের সাথে পেলে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআন কোন নাই মানে? তা আমি কোরআনের প্রশ্ন করলাম, রে বাংলাদেশের মন্ত্রণালয় হচ্ছে 38টা মন্ত্রণালয় নিয়ে কি তুই কথা বলছস? কোরআন কার আফসারি বলি নাকি মিয়া? দেবে তে বিয়ানাল্লি কুল্লি শাইইন, আমি প্রত্যেক বিষয়ে কথা বলেছি। সুবহানাল্লাহ নাই? তা আমি কোরআনের বললাম, এর মনু, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোর কাছে কি কোনো এই ব্যাপারে কোনো অর্ডিন্যান্স আছে কিনা? কোরআনে কয় আফসারি 30টা আয়াত আছে পাহাড় পর্বত নিয়া, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে দুনিয়ার পিলার হিসাবে বানাইছি। আরো এক আয়াতে কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি আমার পাহাড় দিকে তাকায় না আমি কিভাবে তা সুবিন্যস্ত করেছি? তাহলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? আরো জোরে, আল্লাহর আইন চলবে। কোরআনের কইলাম মনুরে, এর 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোর কাছে কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় আছে মানে কি? 81টা আয়াত আমি কোরআনের ভিতরে কৃষি বিষয়ক গবেষণা নিয়ে আছে। সুবহানাল্লাহ কয়। সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফুল ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে করে? তাহলে কৃষি মন্ত্রণালয় চলবে কার হুকুমে? আল্লাহু আকবার। কষ্ট হয় কেন? আমি কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয় মনুরে, এরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে তোর কাছে কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আফসারিও 28টা আয়াত বিমান লইয়া আছে। কইলাম 2-1টা ক। কোরআন আমারে বলছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা পাখির ডানা, রাডারে, ইঞ্জিনে, পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা ধরে গন্তব্যে পৌঁছাইয়া দিই। ওয়ালাকাদ কাররামনা বনি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি বনি আদমের সম্মান এমন দেওয়া দিছি, আকাশপথে, নৌযানে, সাগর মহাসাগরে, বাসে, সিএনজিতে, অটোতে আমি তাগরে মহব্বতের সহিত সম্মানের সহিত পরিচালনা করি। সাগরে দেখছো তুই তোর মতো লোকজ্ঞা যাইলে তো সাগরে তোর খাইয়ে লইব, কিন্তু জাহাজের মধ্যে বইলে বাস জাহাজ বেশি চলছে। লোহা দিছে কে?
একটা সূরার নামে হলো আসকারাব, সূরাতুল হাদিদ। লোয়া দিছে কে? মালয়েশিয়া গত বছর গেছি, হুমাকো 3:10 মিনিটে কি সুন্দর বাংলাদেশি এয়ারলাইন্স আফারা কয় চিকেন ফ্রাই, হটডগ, বাফ বাফ। হুজুর কি দিবাত খাইবেন? কইলা চিকেন চিকেন। এবার মুরগার গোস্ত দিয়ে বাদ দিছি, বাইরে 1 সিটে 3 সিটে 3 জন, ম্যাডাম এমনি দিয়ে বাদ দিছি। তা আমি খাইতে আছি দোয়ারে বাতের মাইতে। এবার পাইলটে করতে আছে, ডিসপ্লেতে উঠছে বিমান 1000 কিলো স্পিডে চলতে আছে। কয় হাজার আছে? কতটুকু উপরে? 33,000 ফুট উপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেখছতি হিয়ানো আফসারি আগামুতা করে ভাত খায়। মাগো বিমান যদি ছাড়ি দেয় সিঁড়ি বিড়ি যাইব, এতে 1.5 ডে লাই গিয়া কিভাবে আছে ওই ভাত খায়। আল্লাহকে আফসারি বাম্পার লচ্ছা, এ মহাশূন্যে তোর বিমানটা আমি রহমান আল্লাহ ধরে রেখেছি। তাহলে আকাশপথ বিমান বেসামরিক পরিবহন মন্ত্রণালয় কার হুকুমে চলবে? ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তুমি তো হলো অর্ধেকটা মুসলমান, ইমান তো তোমার শেষ হয়ে যাইব। মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা ওয়াজ করছে বিশ্বনবী। এই সকল মন্ত্রণালয়, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, প্রশাসন বিভাগ, সারা পৃথিবী সব কিছু চলি চালাই দেখা দিছে এমনি চলবা। তাহলে সেখানে 10, এখানে 13, নবুয়তের বছর কত? 23। কত? যেগুন নবীজির রাজনীতির দিকে মানো না হেগুন কলমা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনামে কদ্দুর কদ্দুর। আমনের মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন হজরত উপজেলা নির্বাহী অফিসার বসবে, 10টা 4টা অফিস করবে, 10টা 4টা চলবে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থস্কং, উড্রুলছর, কেয়ারন কস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস, হুজুরের তরিকা মারিয়ে নিব তো আল্লাহ। এই সময়ও সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো তার টেবিলে রাখতে হবে, এই তরিকায় তাকে চলতে হবে। এটার নাম ইসলাম। কোন সেক্টরে যদি আপনি মানব রচিত মতাদর্শ ঢুকান, এটা শিরক। এটা কি শিরক? মানে কি? আল্লাহর সাথে অংশ স্থাপন করা। নাউজুবিল্লাহ কর না। ইলাহা ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। আলিহা ইয়ালাহু, কথা কি বুঝে আইয়ে না? কই মনে কষ্ট আইয়ে যারা মনে কষ্ট আইয়ে নি কেন? মনে করছেন জান্নাতে আপনি যাবেন গা। অনেকে মদিনার সনদ গঠন করে দাইছে। হায় হায় হায়, কি জবাব আল্লাহরে দিব? কোরআনে কইলাম এর মনুরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নেই কোনো কথা আছে কিনা? কোরআনে আবার জিগা 2টা আয়াত আছে, আফসারি নাই কি আবার? সুবহানাল্লাহ কর। যতটুকু মানতে পারেন কোরআনকে মনে প্রাণে অন্তত বিশ্বাস করে যান, আমল যা করতে পারেন অসুবিধা নাই। আপনারা তো বুঝতেছেন না এগুলো। আমরা যদি বলি আপনারা কোন দেখ সত্যি হুজুরের এত ভালো মনে করলাম, খুতবাও কিনলাম, কিন্তু দিন শেষে ঠিকই হুজুর আঙ্গরে রমেশ তোরে মানা করছি না আফসারি বেড়ে দাওয়াতটা দিতি। তা আমরা আসি আল্লাহর সাবে। আমরা কি করতাম ভাই? এই কথাগুলো আমরা না বললে তো আল্লাহর কাছে ধরা। কার কাছে? এতে দিল বেটারা এত সুন্দর খানা খাওয়াইলো, আল্লাহ কবে আফসারি তো তুমি তো নষ্ট হয়ে গেলা, তুই কইলা না কেন? এখন আমরা কোন দিকে যেতাম? আল্লাহ আঙ্গরের দাম কাইতেছে রো আফসারি সুমাল্লা কাতা না মিন হলো আতি রো তোর গেঁড়ির রক গাড়িয়ে লাইম সুমাল্লা আকাশ না হু বিলিয়ামিন তোর ডাইনাতে তোর আষাঢ়ি কিন্তু গোল্লা করিয়ে লাইম। কে কয়? জোরে কর। নবীজির দমকায় এ নবী। আবু জাহ্লার ডরে যদি কথা বেশ কম করেন, ওয়াজ যদি বেশ কম করেন, গেঁড়ির রক ছিড়িয়ে লাইম। আল্লাহ নিজে দমকাইতেছে। আল্লাহু আকবার। আমরা কিতা করতাম? আমরা কি তোকে সাপ মানতাম না আল্লাহটা? কাটটা কাটটা এই আমি উপরের সাপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এই আমি এইটা গবেষণা করে দিছি, খুতবাতে কথাগুলা পাইবি। দেখছো তুই কি জিনিস গঠন করে দিলাম, এডিশনে এই জিনিসটা ঢুকে যাবে ইনশাল্লাহ। এটাই বই বই লেখছিলাম। এল্লা আড্ডা দিতে আরিনো, রমেশ ভাইয়ের লগে সেলফি উঠাইতে আরিনো, কষ্ট হল। লেখা তো উঠিয়েছি, আবার লেখা। দোয়া করবেন যেদিন মারা যাবো বাইফে আছে কবর দিবি রে আফসারি ভাই দিয়ে এত বড় প্রেমের মানুষ, বুঝলাম না। আর মনে করছি এতে এদুরা বুদ্ধি আর কদ্দুরা হেতে আঙ্গ কুমিল্লা একমাত্র ব্যক্তি 54টা কিতাব লিখছে। আরে আফসারি রে তখন আর কবরে তুমি মাটি দুগালো নিয়ত করি করি খাবি, লাভ কি? জিন্দা থাকতে তুই দাম দিলি না, ওর কথা কয় না। আল্লাহু আকবার ক। আসেনি তো আডা আসেনি, আলেম আসেনি কেউ না? বেগুন আমার তো বাঙ্গাল। হুজুর কে আসো? এতে তো কাট দিয়ে দিয়ে লাগাইছে, এতে তো হুজুর না জয়বে আসেনি। ও এতে তোরা কেউ হুজুর আসো রে ভাই? আরে এ আসেনি তো আগা। এ দেখেন আল্লাহুম্মা
আনিস ওয়াহশাতি ফি কাবরি। আমনে যখন বাটগাঁও কবর হতাইব ফেরেশতারা দা খন্তা কুড়াল সাইনিস কুড়াল লই আয় কবা আফসারি তখন আরেক ক্যাডার গডফাদার কোরআনে কবরে আয় হাজির। এগুলো সেগুলো দেখো কিরিজ্ঞ কিরি আইলো চিনে চিনে লাগে না দে দেই না দে বুঝলাম না দে এগুলো অস্ত্র দাঁড়ায় আফসারি রে দেখার মারি ফেললাই হে গায়ে তোরা কারা আমরা কারা তুই কে রে বেটা সব আফসারি কোবাই কোবারি বাদ দে তোরা জীবন লই দা তুমি কি নেম ফেলারটা খুলি দেখে আই এম কোরআন আমি কোরআন আমার এই ব্যক্তি কোরআনের দ্বারক বাহক সে আহলুল্লাহ আল্লাহর পরিবার আহলে কোরআন আহলুল্লাহ আমি তাকে সেফটি দেওয়ার জন্য আমি এই কবরের ভিতরে ঢুকছি আল্লাহু আকবার কোরআন ছাড়া আমাদের উপায় নাই আদম সফিউল্লাহ কাঁদতে কাঁদতে আইতেছে জান্নাত থেকে আল্লাহকে কান্দিও না ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ও আদম আমার পক্ষ থেকে মেসেজ যাবে তোমার মনোহরগঞ্জবাসীর জন্য আমি মেসেজ পাঠাবো হাবলুল্লাহ তারা দুনিয়ার কুফে যেহেতু পড়ছে আমি রশি পাঠাবো আমার এই রশির মধ্যে বালতি বান্ধি এই বালতিতে যদি তারা কোরআনের বালতিতে বসতে পারে ক্যারান লাগা রেখেছি আরশো আজিমে আমি তোমার মনোহরগঞ্জের সন্তানদেরকে এইভাবে রশি কোঁড়ে কোঁড়ে জান্নাতে তাদেরকে উঠাই নিব এই জন্য এটার নাম হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা আমার কোরআনকে সকলে মিলে ধরো কে কয় তুই কোরআনের বন্ধু হইলিরা কোরআনের কথা শুনলি তোর গা জ্বালা ফোড়া করে তুই কোরআনের কেমনে রে বাদ দিবি কোরআনে তো সব কিছু যারা আমার আল্লাহ বলে ফেলছে বলতে পারো হুজুর এগুলো তো আপনি আঙরে বুঝাই পারলাই কন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বুঝি কোরআনে আছে এটা তো হাজার হাজার বছর আগে 7-8 বছর আগে তো সুলাইমান আলাইহিস সালাম যে সিডি দিছে ওয়াইন্নাহু মিন সুলাইমানা ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ডাক টেলিযোগাযোগ ডিজিটাল প্রযুক্তি লই মহাগ্রন্থ আল কোরআনের আগে কথা কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি সকল দেশের রাজা বাদশারে সিডির মাধ্যমে দাওয়াত দিছিনি তাহলে কোন জিনিস কোরআনে নাই তুই কোরআনের বাদ দিকিল নাই এদিক সেদিক যাস কথা ঠিক কিনা কোরআনে তুই যুবকের কইতে আছে আল্লাহ কয় তোর হাই বিয়ে হরাই তুই ফিঙ্কি শারমিনের হিসে আড়সকা ও জাওয়াজনাহুম বিহুরিন ঈন জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা আমি আল্লাহ তোমারে বিয়ে পড়ামু দক্ষিণ জলমের কাজী সাহেব ইমাম সাহেব লাগদন তোর বিয়েটা আই আল্লাহ পড়াইও কে কয় রাইফেলের মতো আত্মা খুলি দেখা কে কয় আল্লাহ কয় তোমার বিয়েটা আমি পড়ামু নবীজি কয় 12,500 হুর বিচার নিকাশ কমপ্লিট হলে 80,000 গেলমান আপনার বাসর ঘরের বারিন্দাতে যাই কব ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম তোমরা কারা ও ম্যাডাম আমরা না বর্ষর ভাইয়ের পক্ষ থেকে রমেশ ভাইয়ের পক্ষ থেকে আসছি ও কী ঘটনা বর্ষর ভাই রমেশ ভাইয়ের জন্য যে আপনি অপেক্ষমান এ ভাইয়া আসতেছে এখন আপনাকে বিয়ে করাবে আল্লাহ সনো বিয়ে পড়াবে হাল রয় তুমুহু তোমরা কি বর্ষর ভাই এবং রমেশ ভাইকে কি দেখেছিলা তখন গেলমানেরা বলবে রয় না হো ম্যাডাম হ্যাঁ আমরা তাকে দেখেছি ভাইয়াকে আসতেছি তখন মহিলাটা ফাস্তা খিপ্পা থা এভাবে মুখটা পর্দার সহিত ডেকে আন্দরমহলে চলে যাবে নবীর হাদিস নবী কি মিশা কথা কয়নি কোনোদিন কইছিনি হায় হায় আল্লাহু আকবার নবী কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলে তোদের কি বিয়ে করাবে মহান আল্লাহ এই কোরআনের ভিডিওতে স্যাটেলাইটে তো করে বলতেছে আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র মহিলার সাথে আল্লাহ বিয়ে করাইব এরকম আয়াত আছে কোরআনে 60টা কয়টা আর তোরা কোরআন না পড়ি ফ্রেম করস ইফটিজিং করস পরকিয়া করস আজওয়াজুনে সেফত আনছে মুতাহহারা পুত পবিত্র এটার অর্থ হচ্ছে মুফাসসিরিনে কেরাম দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতি মহিলারা 10টা কোয়ালিটি বেশি থাকবে কি পবিত্র মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল আয়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে তারপরে ঘাম থেকে হায়েজ থেকে নেফাস থেকে পেশাব থেকে পায়খানা থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন এবং দুর্বাস থেকে পুত পবিত্র সুবহানাল্লাহ খান রমেশ ভাইরে ফ্রান্সের বন্ধু দিয়ে দিছে বডি স্প্রে একটা বাবিল্লাই ভাইয়ে যখন বাবির গাতিটা মারে সুগার হেতে যখন ঘামাইয়ে ঘামে ধরে আবার হে খবিষ্যা গন্ধ
বাবির দোষ দিয়ে লাভ নাই, তোর বগলের তলে শাহাদাত আঙ্গুল দিয়ে ঘষা দে, ঘষা দি না কোয়ান। নবীজি কয় জান্নাতি মহিলারা যদি মনোহর গুঞ্জে একটু থুতু নিক্ষেপ করতো, তামাম পৃথিবীর মানুষ লামাতু তরিবা, মানুষের থুতুর গ্রানে পাগল ফারা হইয়া মারা যাইত। নবীর কথা সত্য নি? তাইলে সত্য হইলে তোরা যুবকেরা কেন কোরআনের দিকে আসস না? মনোহর গুঞ্জে 3 লাখ লোক, 3 জন মানুষ দেখান আজকে কোরআন তেলাওয়াত করছে, 1 মিনিট কোরআন গবেষণা করছে। ভূমিকম্প আসবে না কি আসবে? আজকে 1394 বার ভূমিকম্প হয়েছে এই 24 ঘন্টা। আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, কবার 1394 বার পিক আপ মারছে, মারিলে মতো করে। এখন বাজার ভাঙ্গি গেছে, মনোহরগঞ্জ বাজার 8টা পর্যন্ত জমে, এরপর আস্তে কি হয়, আস্তে ভাঙ্গি যায়, বাজার ভাঙ্গি যায়। এরে পৃথিবীর বাজার ভাঙ্গি যাইতেছে। এখন যে লোকগুলা কোরআনের গাড়িতে উঠি যাইব, এখন বিজয়ী বিজয়ী বিজয়ী। 3 কোটি মানুষ ঢাকা থেকে জানটা লই আইতে হইতো না, তুই লেই রাখ। এটা হ্রদের মতোই যাইব, ফাওয়ার তৈরি হয়ে গেছে। দেখছেন গোড়া সালে তোমারে সাইরেনার গু, এটার বুড়িগঙ্গার মধ্যে নিবাল্লা ইংলিশ টয়লেটের টিপ দেয়, দিলে এটা 20 লিটার পানি আনতে পার। হেই আগে বাদির দোকানটা ডাইলের মধ্যে ডাকাতিয়া গাঙ্গা আগছিলাম, টুব্বুর করি হইতো কেন, ঠিক নি রে? ইয়ে ইসে গড়া মাছে খাইতো, কত ভালো লাগতো। আর ডাকার গুই জ্ঞান কিতা করে, এটা কিতা ইংলিশ টয়লেট টিপ একটা দেয় পয়সা, টিপ দিলে প্লাস করে, এবার গুই দিয়ে গুলি ডাইল বানায়। কহ আফসারি ভাই যে ডাইল, হে ডাইল গেলে ফাঁত